প্রায় ৬ মাস ধরে খুলনা মেডিকেলের হিমঘরে পড়ে আছে সুরাজ সিং নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ। যশোর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলের প্রিজন সেলে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরাজ। এরপর থেকেই মরদেহ সেই হিমঘরেই পড়ে আছে। তবে মরদেহ হস্তান্তরের ব্যাপারে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৫ মাসের বেশি সময় ধরে খুলনা মেডিকেলের হিমঘরে পড়ে আছে নিথর এই দেহ। পুলিশের খাতায় বেওয়ারিশ না হলেও মরদেহের খোঁজ নেয়নি কেউ। অনুপ্রবেশের একটি মামলায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২০১৬ সালের ২৫ মার্চ ধরা পড়েন ভারতের কোচবিহার রাজ্যের বাসিন্দা সুরাজ সিং। ৪ মাস কারাভোগের পর ওই বছরের ৯ আগস্ট দণ্ড সমাপ্ত হয় তার। কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের জটিলতায় যশোর কেন্দ্রীয় কারাগারে হেফাজতে ছিলেন ভিনদেশি নাগরিক। চলতি বছরের জুলাইয়ে রোগাক্রান্ত হয়ে খুলনা মেডিকেলের প্রিজন সেলে মারা যান সুরাজ। তখন থেকেই মরদেহ পড়ে আছে এখানে। সুরাজ সিং নামে গত জুলাইয়ের ৪ তারিখে আমাদের এখানে প্রিজন সেলে রাখা হয় এবং উনি CSOM রোগে আক্রান্ত ছিলেন। বেশ বিড়ম্বনায় আছি, কারণ যেহেতু আমাদের এখানে উনি প্রায় ৪ থেকে ৫ মাসের মতো হয়ে যাচ্ছেন এই আমাদের ফ্রিজে আছেন। লাশ এভাবে থাকলে লাশ নষ্ট হয়ে যাবে। এখন লাশ কেবল পছন্দ হচ্ছে। সংরক্ষণের অভাবে বিকৃত হচ্ছে মৃতদেহ। কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েও মিলছে না সমাধান। আমি খুলনা জেল সুপার যিনি ওনাকে আমি ফোন করছি, ফোনে তার সঙ্গে কথা হয়েছে, বিষয়টা আমি জানাইছি। এটা আমি ফোনে গত সপ্তাহে বলেছি এবং এই সপ্তাহে আমি ডকুমেন্টারি আমি চিঠির মাধ্যমে আমি তাকে ইনফর্ম করতেছি। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এখান থেকে চিকিৎসার জন্য খুলনাতে গিয়েছিলেন, এটা এখনো খুলনার হেফাজতেই আছে এবং এটা খুলনাই করবে। মন্ত্রণালয়কে বলা হয়েছে, মন্ত্রণালয় যাচাই বাছাই করে এটা পাঠিয়েছে। এখন ইন্ডিয়ান হাই কমিশন থেকে বা ইন্ডিয়ান ওই দেশের থেকে যখন রেসপন্স না আসা পর্যন্ত আমরা আসলে এটা ডিসপোজালে যেতে পারছি না। সুরাজ সিং এর বিষয়ে এখনো তার পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।